মাত্র 7 বছর বয়সে ওয়ার্ল্ড রেকর্ড করে দেখালো আমাদের ঈশান। শ্রীলঙ্কা থেকে আমাদের ধনুষকোটি প্রায় 30 কিলোমিটার দূরত্ব, সেই 30 কিলোমিটার দূরত্ব পার করে ওয়ার্ল্ড রেকর্ড করে দেখালো আমাদের ঈশান। তো বন্ধুরা, এটা একটা কোনো ছোটোখাটো ব্যাপার না, ঠিক আছে, এটা একটা বিশাল বড় ব্যাপার। কারণ 30 কিলোমিটার দূরত্ব সেই এত জলের ঢেউ পার করে চলে এলো আমাদের ঈশান, ঠিক আছে। তো বন্ধুরা, এটা একটা বিশাল বড় ব্যাপার, ঠিক আছে। এটা যতটা আসান মনে হয় অতটা আসান নয়, ঠিক আছে। মাত্র 7 বছরের ছেলে এটা করে দেখালো, ঠিক আছে, আমাদের এই ইন্ডিয়ার মধ্যে। আর ইন্ডিয়ার ওয়ার্ল্ড রেকর্ড করে জানালো সে। তো বন্ধুরা, আমি আজকে তার ব্যাপারে কিছু কথা বলবো, ঠিক আছে। তো বন্ধুরা, এই ভিডিওটা পুরো আন্দাজ দেখে যাবে, ঠিক আছে। আর ভিডিওটা লাইক করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে, আর যারা ফেসবুক থেকে দেখতে ফেসবুক পেজটাকে প্লিজ ফলো করে নেবে, ঠিক আছে। তো বন্ধুরা, চলো এই ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের ঈশান হয় ঝাড়খণ্ড রাঁচি থেকে, ঠিক আছে। আমাদের ঈশান হচ্ছে ঝাড়খণ্ড রাঁচি থেকে, ঠিক আছে। আর আমাদের ঈশান যখন প্রথমবার সুইমিং করতে যায়, ঠিক আছে, সেটা যায় তখন তার বাবার সঙ্গে, ঠিক আছে। তার যখন 3 বছর বয়স, ঠিক আছে, সে তখন কিন্তু তার বাবার সঙ্গে যায় সুইমিং করতে, ঠিক আছে। তার বাবা যায় চান করতে, ঠিক আছে। তখন তার বাবা কিন্তু তাকে নিয়ে যায়, ঠিক আছে। তখন কিন্তু সে সুইমিংয়ে নিয়ে যায়, সেখানে কিন্তু তাকে কিন্তু সেই জলে নামানো হয়, ঠিক আছে। তাকে কিন্তু তার বাবা কিন্তু ধরে ধরে তাকে রাখতো, ঠিক আছে। 3 বছর বয়স, তোমরা বুঝতে পারছো সেই ছেলেটা কতটা ছোটো হতে পারে, ঠিক আছে। তখন কিন্তু সে কিন্তু হাঁটাচলা করতে পারতো, ঠিক আছে। কিন্তু তার বাবা কিন্তু তাকে কিন্তু ধরে তার জলে নামায়, ঠিক আছে। সে কিন্তু জলের মধ্যে হাত পা নাড়ায় কিন্তু আস্তে আস্তে, ঠিক আছে, হাত পা নাড়াতো, ঠিক আছে। এরকম প্রায় 2-3 দিন তাকে এরকম নিয়ে যায়, ঠিক আছে। তখন কিন্তু ঈশান তখন কিন্তু ভালো করে কিন্তু সাঁতার কাটা শিখে যায়, ঠিক আছে। তখন কিন্তু সে ভালোই সাঁতার কাটতো, সে কিন্তু সাঁতার কেটেই যেত, ঠিক আছে। তখন তাকে কিন্তু ওটা খুব ভালো লাগতো, ঠিক আছে। তখন কিন্তু ঈশান তার মা বাবাকে এটা বলে যে আমাকে সাঁতার কাটতে খুব ভালো লাগে এবং আমাকে সুইমিং করতে খুব ভালো লাগে, ঠিক আছে। তখন কিন্তু তার মা বাবা তার ব্যাপারটা এটা বুঝতে পারে যে তার বেটাকে কী করতে চায়, ঠিক আছে। তার বেটাকে কিন্তু সুইমিং একটা বিশাল বড় ব্যাপার, সেটা তাকে কিন্তু খুব ভালো লেগেছিলো, ঠিক আছে। তার মা বাবাকে এটা বলেছে, তার মা বাবা কিন্তু রাজি হয়ে গেছিলো, ঠিক আছে, তার জন্য, ঠিক আছে। তখন কিন্তু তার মা বাবা ফাইসলাই তাকে সুইমিংয়ে কিন্তু ট্রেনিং দেওয়া যাক, ঠিক আছে। তখন কিন্তু সে একটা মাস্টারের হাতে তাকে কিন্তু তুলে দেয়, ঠিক আছে। আর তাকে কিন্তু রোজ ট্রেনিং দিতে যেত, ঠিক আছে। তার একটা মাস্টার হাতে দেওয়া ছিল, তাকে কিন্তু রোজ সকালে কিন্তু তাকে ট্রেনিং দিতে যেত, ঠিক আছে। সে ট্রেনিং করতে যেত, ঠিক আছে। তো ট্রেনিং করতে এরকম প্রায় 2-3 বছর ট্রেনিং করার পর, ঠিক আছে, ওই মাস্টার তাকে নিয়ে হয়েছিল সঞ্জয়, তার মাস্টারের নাম হচ্ছে সঞ্জয়। সেই কিন্তু তাকে এক জায়গায় নিয়ে গিয়েছিলো, সেখানে কিন্তু 1 কিলোমিটার সেখানে কিন্তু দূরত্ব সুইমিং করা হয়েছিল, ঠিক আছে। সেখানে রেস করা হয়েছিল সাঁতারে, ঠিক আছে। সেইখানে কিন্তু সে সুইমিংয়ে কিন্তু সে 3 নম্বর এসেছিলো, ঠিক আছে। 3rd নম্বর এসেছিলো, সে 3 নম্বর এসেছিলো, ঠিক আছে। তো সেইখানে 3 নম্বর এসেছিলো, সেটা হয়েছিল 2024, ঠিক আছে। তো সেই সঞ্জয় স্যার সঞ্জয় মাস্টারই তাকে কিন্তু এই 2026-এ তাকে কিন্তু শ্রীলঙ্কা থেকে ধনুষকোটি, ঠিক আছে, এইখানে তাকে আনা হয়, ঠিক আছে, সুইমিংয়ের জন্য, ঠিক আছে। কারণ সে মাস্টারটা তাকে দেখে বুঝে নিয়েছিল যে সে একটা বড় কিছু করতে পারবে, ঠিক আছে। তখন কিন্তু তাকে আনা হয় শ্রীলঙ্কা থেকে আমাদের ধনুষকোটি, ঠিক আছে। আর আমাদের শ্রীলঙ্কা থেকে ধনুষকোটি কিন্তু আমাদের প্রায় 30 কিলোমিটার দূরত্ব, ঠিক আছে। তো সেইখানে কিন্তু তাকে আনা হয়, ঠিক আছে। আর তার মা বাবাই কিন্তু রাজি হয়ে যায়, ঠিক আছে। এখনকার টাইমে কিন্তু 7 বছর 5 বছর ছেলেকে কিন্তু কোথাও যেখানে বেশি জল থাকে, ঠিক আছে, সেখানে তার মা বাবা কখনো তাকে কেউকে ছাড়ে না, ঠিক আছে। সেখানে কিন্তু আমাদের ঈশানের মা বাবা তাকে কিন্তু ছেড়ে দেয়, ঠিক আছে। তাকে ছেড়ে দেয় এবং সে কিন্তু সে কিন্তু ভগবানের নাম নিয়ে সে কিন্তু ছেড়ে দেয়, ঠিক আছে। তখন কিন্তু সে কিন্তু নামে এবং স্টার্ট করে, ঠিক আছে। তখন কিন্তু আমাদের ঈশানে স্টার্ট করে, সে কিন্তু স্টার্ট করে থেকে সে কিন্তু এমন একটা ওয়ার্ল্ড রেকর্ড করে দেখালো, ঠিক আছে। সে কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড একটা করেছে, ঠিক আছে। সেটা হচ্ছে সে নেমে পড়ে, সে কিন্তু কোনো রেস লাইনে আরাম লাইনে, ঠিক আছে, ঠিক আছে। সে কিন্তু শ্রীলঙ্কায় নেমেছে, একদম ধনুষকোটি এসে উঠেছে, ঠিক আছে। কোনো আরাম রেস কিছু লাইনে, ঠিক আছে। সে এত জলে সমুদ্রের মধ্যে এত ঢেউ, ঠিক আছে, সে কিছু না ভেবে, ঠিক আছে, সে কিছু চিন্তা না করে, কোনো ভয় না খেয়ে সে কিন্তু পুরো টানা কিন্তু সাঁতার কেটে সে কিন্তু একদম ধনুষকোটি এসেছে, ঠিক আছে। তার মশব চেঞ্জ হয়েছে, কত রকম জলের ঢেউ, কত জল, ঠিক আছে। সেইখানে কিন্তু সে একদম সাঁতার কেটে একদম 30 কিলোমিটার, ঠিক আছে, 30 কিলোমিটার সে কিন্তু পার করে এসে 9 ঘন্টা 50 মিনিটে সে কিন্তু 30 কিলোমিটার পূরণ করে দেয়, ঠিক আছে। আর এর আগে কিন্তু 2019-এ একটা এইরকমই হয়েছিল, ঠিক আছে। ঈশান জুনটা করেছে সেটা কিন্তু এরকমই একবার 2019-এ হয়েছিল। 2019-এ জুনটা হয়েছিল, তার নাম হচ্ছে জয় জেসান, ঠিক আছে। তামিলনাড়ুর যে ছেলেটা, ঠিক আছে, তার নাম হচ্ছে জয় জেসান, ঠিক আছে। আর সে কিন্তু সেইখানে সুইমিংয়ে সেই শ্রীলঙ্কা থেকে ধনুষকোটি সেটাই করেছিল, ঠিক আছে। আর তার বয়স ছিল 10 বছর, ঠিক আছে। তার বয়স ছিল 10 বছর, সে কিন্তু শ্রীলঙ্কা থেকে ধনুষকোটি সে করেছিল ওয়ার্ল্ড রেকর্ড, ঠিক আছে, 2019-এ। তখন কিন্তু তার 10 বছর বয়সে কিন্তু সে ওয়ার্ল্ড রেকর্ড তো করেছিল, সে কিন্তু 10 ঘন্টা 50 মিনিটে সে কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড করেছিল, ঠিক আছে। আর আমাদের ঈশান কিন্তু মাত্র 7 বছর বয়স, ঠিক আছে, ঝাড়খণ্ডের
সেই ঈশান সে তার মাত্র 7 বছর বয়সে এবং 9 ঘন্টা 50 মিনিটে সে কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড করে, ঠিক আছে, মানে তার ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে দিয়ে সে কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড করে, ঠিক আছে। তো বন্ধুরা মানে এর পেছনে কারণটা কি জানো তো, তার মা বাবার হাত জানো তো। তার মা বাবা যদি তাকে সুইমিংয়ে না দিত, তাকে যদি সুইমিং ট্রেনিং না দিত, ঠিক আছে, তার ছেলে জনটা বলেছিল, সে তার ছেলের কথা শুনেছিল বলে সে কিন্তু এত বড় কিছু করতে পেরেছে, ঠিক আছে। তো বন্ধুরা মানে এখনকার ছেলে মা বাবাদেরকে আমি এটাই বলতে চাইছি, মানে তোমার ছেলেরা মানে কী করতে চাইছে, ঠিক আছে, এটা একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে। তবে মানে ছেলের স্বপ্নটা কী সেটা একটু বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে কিন্তু তার মানে সে ছেলের স্বপ্ন এবং পূরণ হবে, ঠিক আছে। মানে ছেলের মধ্যে যে না যোনটা নিজের মধ্যে থাকে না, সে কিন্তু সেটা যদি করতে চায় সে কিন্তু পূরণ হবে, সে কিন্তু বড় কিছু করবে, ঠিক আছে। সেই জন্য নিজের ছেলের যোনটা স্বপ্ন সেটা কিন্তু পূরণ করো, ঠিক আছে। এবং মানে এখনকার ছেলেদেরকে আমি এটাই বলতে চাই, ঠিক আছে, মানে তুমি যদি কিছু করতে চাও, ঠিক আছে, তোমার কোনো বয়সের কোনো ইয়ে লাগে না, ঠিক আছে। তুমি যদি করতে চাও সে কিন্তু তুমি কিন্তু পারবেই।